অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেকাংশেই ব্যর্থ হয়েছে এবং অনেকে এখন স্পেশালিটির জায়গা থেকে যারা রয়েছে তারা বলছে, ক্রিটিক করে তারা বলছে যে এই গণঅভ্যুত্থান কিন্তু বেহাত হয়েছে। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং 24শে জুলাই গণঅভ্যুত্থানের যেই প্ল্যাটফর্ম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলাম এবং পরবর্তীতে আমি আমার নন পলিটিক্যাল জায়গা আমি ধরে রেখেছি এবং কোনো ধরনের কোনো রাজনৈতিক অঙ্গনে আমি পদার্পণ করি নাই। সেম একইভাবে অনেকের রাজনৈতিক পরিচয় কারো ছিল না, কিন্তু একটি জায়গায় আমরা সবাই একত্রিতভাবেই সামনে এসেছিলাম। বিএনপি থেকে শুরু করে জাতীয়তাবাদী দল থেকে শুরু করে জামাত শিবির থেকে শুরু করে আপামর জনসাধারণ সবাই, সেটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ করতে হবে এবং শেখ হাসিনার পদত্যাগ শুধু করলেই হবে না, শেখ হাসিনার লেসপেন্সার করে তার যেই আমলারা ছিল, তার যেই এমপি মন্ত্রী থেকে শুরু করে তার যে ডানহাত বাহাত যারা ছিল, অর্থাৎ একটি ফ্যাসিস্ট সরকার টিকিয়ে রাখতে যারা মেকানিজম করছিল, তাদের সবাই যারা এই গণঅভ্যুত্থান এবং গণহত্যার সাথে জড়িত ছিল, গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিল, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধাচরণ করেছিল, তাদের বিচার এবং আহত এবং নিহত যারা ছিল, শহীদ যারা হয়েছিল, তাদের পুনর্বাসনকে কেন্দ্র করেই আমাদের সকলের একটি ম্যান্ডেট ছিল। তো সেই জায়গাগুলো কতটুকু হতে পারলো আমরা কিন্তু আশাহত। এবং এই নির্বাচনকালীন সরকার যিনি আছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার প্রতিও আমাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত সন্দিহান। সত্যিকার অর্থে বলতে 24শে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ছিল 24শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত একটি সরকার, এটি কোনো নির্বাচনকালীন সরকার কিন্তু ছিল না। সেই ক্ষেত্রে তাদের জায়গা থেকে যে ধরনের আমরা প্রত্যাশা বা আশা ছিল, বিশেষ করে আহত এবং নিহত বা শহীদ যারা আহত ছিল এবং বিচারিক কার্যক্রমের জায়গা থেকে, এবং আরও স্পষ্টভাবে যদি বলতে চাই যে আরেকটি স্বৈরাচার সরকার যাতে তৈরি না হতে পারে, সেই দিকে দৃষ্টিপাত করলে যেটি দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেকাংশেই ব্যর্থ হয়েছে এবং অনেকে এখন স্পেশালিটির জায়গা থেকে যারা রয়েছে তারা বলছে, ক্রিটিক করে তারা বলছে যে এই গণঅভ্যুত্থান কিন্তু বেহাত হয়েছে। তো সেটি বেহাত কেন হলো এবং একটা গণঅভ্যুত্থান বেহাত হলে পরবর্তীতে একটা প্রতিবিপ্লবের আশঙ্কা থেকে যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।